কুমিল্লায় এনসিপির মুখপাত্র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শহরের রেসকোর্স এলাকা থেকে গণভোটের প্রচারণা শুরু করেছেন। টাউন হল মাঠ থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, একটু বিস্তারিত জানাবেন, গণভোটের প্রচারণা শুরু করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, একটু বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে যদি আমি কুমিল্লায় যে এনসিপির যে নির্বাচনী পদযাত্রা সেটি কিন্তু আমরা দেখেছি ৭টার থেকে নগরের রেসকোর্স এলাকা থেকে শুরু হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে যিনি এই এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নিজে উপস্থিতি থেকে নগরের বিভিন্ন জায়গায় কিন্তু এই নির্বাচনী পদযাত্রা করেছেন এবং এই মুহূর্তে কুমিল্লা টাউন হল মাঠে সভা চলছে। এখানে আমরা যেটি দেখেছি যে জামাতের অসংখ্য নেতৃবৃন্দ আছেন, সেই সাথে কুমিল্লা জেলার এনসিপির সকল নেতৃবৃন্দরা এখানে রয়েছেন এবং তারা কিন্তু আসলে এখানে যে আগামী যে 12 তারিখ যে নির্বাচন যে গণভোটের সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরছেন, গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখছেন। সেই সাথে তারা গণভোটের যে হ্যার পক্ষে কিন্তু এখানে অনেকেই কিন্তু মতামত প্রকাশ করছেন। সেই সাথে এই টাউন হল মাঠে আমরা দেখেছি যে এখানে এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকেও এখানে এসেছেন এবং তারা কিন্তু আসলে বিকেল থেকে কিন্তু টাউন হলে অপেক্ষায় ছিলেন। এই মুহূর্তে যে বিষয়টি আমি যদি বলি যে আসলে জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলিকে বিজয় করা, সেই ক্ষেত্রে আবার হাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য তারা কিন্তু আসলে এখানে কাজ করে যাচ্ছেন। সেই সাথে নগরের যে নির্বাচনী যে পদযাত্রা সেটি কিন্তু তারা করেছেন এবং এই মুহূর্তে কুমিল্লার মুখপাত্র তিনি বক্তব্য রাখছেন এবং এখানে তার কিছুক্ষণ পরে কিন্তু এখানকার যিনি আজকের মধ্যমণি বিশেষ করে এনসিপির যে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বক্তব্য রাখবেন। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে কুমিল্লায় ইতিমধ্যে যে এনসিপির যে পদযাত্রা সেটি কিন্তু চলছে এবং এই টাউন হল মাঠে হাজার হাজার মানুষ রয়েছেন যারা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। সেই সাথে এখানে যে ঐক্যজোটের যে নেতৃবৃন্দরা তারা কিন্তু আছেন, তারাও বক্তব্য রাখবেন। তো সবকিছু মিলে এই ছিল কুমিল্লা টাউন হল থেকে আমার কাছ থেকে সর্বশেষ।